নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। বহু পুরনো দিনের একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে নোনা ইলিশ দিয়ে ধুন্দুলের চচ্চড়ি। গরম ভাত কিংবা পান্তা ভাত দুটোর সাথেই কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের আঁচ হাইতে রেখে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নেওয়া নোনা ইলিশের টুকরোগুলোকে ভেজে নেব। নোনা ইলিশের মধ্যে যেহেতু এমনিতেই খুব পরিমাণে নুন দেওয়া থাকে, তাই ভাজার সময় আর নুন হলুদ কোনোটাই দিচ্ছি না। জাস্ট এভাবে তেলের মধ্যে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তেল ছেঁকে এবার এগুলোকে তুলে নিয়েছি। কড়াইয়ের ওই তেলেই দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 5-6 কোয়া দেব থেতো করে নেওয়া রসুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো দিচ্ছি, 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবারে সমস্ত ফোড়নের মশলাকে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আর বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে রাখা ধুন্দুল দিয়ে দিলাম। অনেকেই হয়তো চেনো, এটা অনেকটা দেখতে ঝিঙের মতো হয়, তবে ঝিঙের গাটা একটু খসখসে হয়, এটা একদম প্লেন থাকে। খোসা ছাড়িয়ে ধুন্দুলটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন দেখতে বেশ অনেকটা মনে হলেও দেখবে নুন দেওয়ার সাথে সাথে এটা কিন্তু জল ছেড়ে অল্প একটুখানি হয়ে যাবে। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, আর দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে মোটামুটি 4-5 মিনিটের মতো লো ফ্লেমে এটাকে কষিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো ধুন্দুলটাকে মশলার সাথে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। ধুন্দুল থেকে বেশ খানিকটা জলও বেরিয়েছে। এই জলে কিন্তু ধুন্দুলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা নোনা ইলিশের টুকরোগুলো দিয়ে দিলাম। সমস্ত কিছুকে মিশিয়ে আরও 4-5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব। আর ধুন্দুল থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। তাহলেই কিন্তু নোনা ইলিশ দিয়ে ধুন্দুলের তরকারিটা পরিবেশন করার জন্য তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা নোনা ইলিশ দিয়ে ধুন্দুলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ধুন্দুল রান্না কিন্তু হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। যারা শুটকি মাছ খেতে পছন্দ করো না, তোমরা কিন্তু শুটকি মাছটা ছাড়া শুধুমাত্র পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়েও এই রান্নাটা ঠিক একইভাবে করতে পারবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।